এই খোলা পানি দিয়ে যে আমরা কাজ করি এই থেকে আমাদের কোনো সমস্যা হয় না। এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে এই খালের পানি দিয়ে আমি রান্না করবো, এজন্য খালের পানি নিয়েছিলাম। তো অনেকে আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করছিলেন যে এই পানি দিয়ে যে আমরা কাজ করি এই থেকে আমাদের কোনো সমস্যা হয় না। তো আজকে আমি এই উত্তরটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি সকালবেলা চলে এসেছিলাম থালা বাসন ধুইতে, তো থালা বাসন ধুয়ে নিতেছি। তো আমাদের খাল পাড়ে আবার বাচ্চারাও গোসল করতেছে। বাচ্চারা সবাই উদাম গেছিলো, এই জন্য আমি হইতেছে গিয়ে স্টিকার দিয়ে দিলাম। তো বাচ্চারা কলা গাছ দিয়ে সাঁতরানোর জন্য কলা গাছ নিয়ে এসেছিল। তো এখানে ৩-৪টা বাচ্চা মিলে গোসল করতেছে। তো আমি আমার বাসি কাজগুলো করে নিতেছি। তো আমরা হইতেছে গিয়ে ছোটোবেলা থেকে দেখেছি যে এই খালের পানি দিয়েই আমরা সবাই সমস্ত কাজ করি। কারণ আগে আমাদের এলাকায় কল ছিল না, বা গ্রামে অতটা বেশি কল ছিল না, চাপ কল। তো এখন হয়েছে বর্তমানে কল আছে, কিন্তু আগে যখন কল না ছিল তখন এই যে খালের পানি, তো এই পানিটা কিন্তু আগে আমরা খাইছিও। দেখা যায় রাইতে আমরা নিয়ে ফ্যাট করে দিয়ে রাখছে, সকালবেলা খাওয়ার প্রস্তুত হয়ে গেছে, খাওয়া শুরু করছে। পানি দিয়ে রান্না, গোসল করা, কাপড় চোপড় ধোয়া সমস্ত কাজ এইটা দিয়ে, শুধু খাবারের পানির জন্য কল বসাইছে, কল দিয়ে শুধু খাবারের পানি নিই, এছাড়া কলে কোনো কাজ করা হয় না। এখানে কাজ করতে কে আর কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি আমার দেখা মতে যাদেরকেই দেখছি সবাই দেখি যে এই খোলা জায়গায় কাজ করতে পছন্দ করে, থেকে তারা হইতেছে গিয়ে এই জায়গায় কাজ করে শান্তি পায়। তো আমরা এখন হয়তো কল দেখতেছি, এখন সুন্দর করে পরিবেশ করা যায়, কিন্তু আগে তো এরকমই ছিল যে সবাই তো এরকম খোলা জায়গায় গোসল করছে, এই খালের পানি তারা খাইছে। তো তাদের কাছে এই জিনিসটা আরও বেশি ভালো লাগে। তারা এখন ওরকম বন্দি জায়গায় কাজ করতে পারে না, বা ওইরকম কলের পানি খাইতে পারে না। তাদের কাছে মনে হয় যে খালের পানি ফ্যাট করে দিয়ে খাওয়াটাই অনেক মজার ছিল, কিন্তু এখন নাকি পানিতে কলের পানি তাদের কাছে মজা লাগে না। তো যে যেরকম আর কি, যে যেই পরিবেশে বড় হয় তার কাছে সেই জিনিসটাই ভালো লাগে, কার কাছে কেমন লাগে এটা আমি জানি না। তো আসল কথা হচ্ছে এইটাই যে এই খালের পানি দিয়ে কাজ করলে আমাদের কোনো সমস্যা হয় না, বা কোনো রোগ ব্যাধিও হয় না, যেটা আর কি আমি বুঝলাম। যেহেতু আমার কিছু কাপড় চোপড় ছিল, এইগুলো সব কিছু ধুয়ে নিতেছে। এখানে চাদর বের হয়েছিল, কিছুদিন যাবত অনেক বৃষ্টি হইতেছে, যার কারণে কাপড় চোপড় ধুইতে পারি না। কাপড় চোপড় অনেকগুলো জমে গেছে। দেখা যায় বৃষ্টি থাকলে তো কাপড় চোপড় ধুলে কাপড় চোপড় শুকাইতে চায় না। তো আজকে একটু রোদ দেখলাম যে আকাশটা অনেক ভালো, মেঘ নাই, রোদ উঠছে, এই জন্য হইতেছে কাপড় চোপড় ধুয়ে দিলাম। তাও অল্প কিছু ধুইছি, কারণ কখন যে আবার বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক নেই। কারণ এই রোদ এই বৃষ্টি মানে কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য হইতেছে অল্প কিছু কাপড় চোপড় ধুয়ে নিলাম। তো এই তো সকালের কাজ শেষ করলাম, তারপর দুপুরে কি করলাম না করলাম এইটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।